এটা যখন ডিমার্কেশন করা হয়ে যায় তখন এটার দাম বাড়ে। তো আপনি যখন লোকাল জায়গা থেকে আপনি একটা জমি কিনবেন, ওইটার যখন পরিকল্পনার অভাবের কারণে ওইটার দাম যদি বছরে যত পার্সেন্ট আকারে বাড়বে, আপনি যদি পরিকল্পিত কোনো একটা হাউজিং এর মধ্যে নেন, দেখা যায় যে ওটা বছরে বাইরের জমির তুলনায় কয়েক গুণ বেশি এখানে বাড়ে। তো মূল্যবৃদ্ধি বিনিয়োগের রিটার্ন এখানে খুবই লোভনীয় হয়। এই কারণে এখানে চাহিদাটা বেশি থাকে। যখন কোনো একটা প্রজেক্ট হয়, কোনো হাউজিং প্রজেক্ট, এটা গভর্নমেন্টের হোক বা প্রাইভেট হোক, এগুলো এমন জায়গাতেই হয় যেখানে গভর্নমেন্টের আলাদা কোনো বড় রকম পরিকল্পনা আছে। সাপোজ জায়গার একটা মানে প্রজেক্ট থাকতে পারে, হতে পারে ওখান থেকে ৩০০ ফিটে, যেমন এখন ৩০০ ফিট হওয়ার কারণে ওই এলাকায় প্রচুর হাউজিং কোম্পানি হয়ে গেছে। পদ্মা ব্রিজ হয়ে যাওয়ার কারণে এই মাওয়া রোডের আশেপাশে অনেক হাউজিং প্রকল্প হয়ে গেছে। এদিক দিয়ে যদি আমি সাভারের দিকে, ওই এলাকাতেও আলাদা একটা ডিমান্ড তৈরি হচ্ছে। তো এরকম ভাবে যখনই গভর্নমেন্টের কোনো মেগা প্রজেক্ট থাকে, ওই প্রজেক্টের পাশে বড় বড় প্রজেক্ট গুলো আসে। তো ওই প্রজেক্ট গুলোতে যেহেতু মানে গভর্নমেন্টের আলাদা একটা ফোকাস থাকে, ওইখানে দেখা যায় যে প্রতিনিয়ত এলাকার আশেপাশের জায়গা সহ ওই প্রজেক্ট গুলো ডেভেলপ করা শুরু করে। আপনি যখন একটা প্রজেক্টের মধ্যে থাকবেন তখন ওটার মধ্যে একটা